ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে ঠাকুরগাঁওয়ের মানুষ নিরাপদ আছে কিনা তারা এটা বলতে পারছে না। তারা নিরাপত্তাহীনতা ভুগছে, তারা নিরাপত্তাহীনতা ভুগে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ এদেশের সকল নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে ছিল এবং আছে, এবং আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো। জাগরণ মঞ্চ সহ যে সকল সনাতনী সংগঠন আজকে আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন, আমরা সবাইকে নিয়ে আমাদের এই আন্দোলনকে আরো গতি করবো। সারা বাংলাদেশ থেকে যেখানে আছে সনাতনীরা সেখান থেকে হবে লন-বাস-টু টাকা। সংগ্রামী বন্ধুগণ, আমরা শান্তি চাই, আমরা সুখে বসবাস করতে চাই। আমরা চাই না আমাদের দৈনন্দিন কাজকর্ম বাদ রেখে এই প্রেস ক্লাবে এসে আমরা আন্দোলন সংগ্রাম করতে। আমরা কেন আসি জানেন? আমরা যখন দেখি বিভিন্ন জেলা থেকে আমার বোনেরা ভাইয়েরা ফোন দিয়ে বলে আমাদের কাছে চাঁদা দেওয়া হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তখন আমাদের অন্তরাত্মা চিৎকার করে বলে আর দাঁড়িয়ে থেকো না, এবার নেমে পড়ো স্বাধীনতার সংগ্রামে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এখন আপনাদের মাঝে আমাদের কথা বলবেন জাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক প্রদীপ কান্তি দিয়ে থাকা। জাগরে জাগো হিন্দু জাগো, হিন্দু জাগো, জাগরে জাগো, জাগরে জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, জাগরে জাগো। ৭১-এর হাতিয়ার করছে উঠুক আরেকবার, করছে উঠুক আরেকবার, ৭১-এর হাতিয়ার, ৭১-এর হাতিয়ার করছে উঠুক আরেকবার, করছে উঠুক আরেকবার, ৭১-এর হাতিয়ার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে জানেন আপনারা বাংলাদেশের চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর অপরাধ নির্যাতন, মঠ মন্দির ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, জায়গা জমি দখল সহ সকল অত্যাচারের প্রতিবাদে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিকট পেশকৃত ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ সহ বাংলাদেশের বেশ কয়েকটি আজকে সনাতনী সংগঠন আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। আমরা সেই সকল সংগঠনকে আমরা বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ ৯ তারিখ থেকে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের প্রতিবাদে তারা রাজপথে নেমেছে। আজকে ঢাকা, চট্টগ্রাম সহ আজকে আমাদের প্রায় ২০টি জেলার উপরে এক জায়গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, গত ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নারকীয় হামলা শুরু হয়েছিল, এরই প্রেক্ষাপটে ৯ আগস্ট ২০২৪ শাহবাগে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয়। এরপর শুরু হয় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণ সহ সার্বিক নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ৮ দফা দাবি পেশ করা হয়। তার প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আন্দোলনরত ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন এবং আমাদের ৮ দফা দাবিকে যৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছিলেন। সেই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়কে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবেন বলে আশ্বস্ত করলেও বাস্তবে তা প্রমাণ হচ্ছে না। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলতে চাই, গত ৫ই আগস্ট থেকে ২০ আগস্ট মাত্র ১৫ দিনে এই দেশে অতীতের সর্বরেকর্ড ভঙ্গ করে ১,০৬৮টি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ ২২টি মন্দিরে হামলা হয়েছে, যা আমি মনে করি ১৯৭১ সালকেও আর মানাবে কিনা সেটা অত্যন্ত ভাবে বিষয়। একটি স্বাধীন দেশে কিভাবে মাত্র ১৫ দিনে এতগুলো হামলা হয় সেটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। এই খবরটি অত্যন্ত সূত্র হিসেবে আমাদের গতকাল প্রথম আলোতে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে কোন জেলায় কোন বিভাগে কোথায় হামলা হয়েছে, প্রথম আলোতে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে। যদিও আমরা জানি এই হামলার পরিমাণ সংখ্যায় আরো অনেক 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 বেশি হবে। প্রকৃতপক্ষে
আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন দেশকে শুধু একটি নেতৃত্বের সংখ্যাগুলোদের জন্য কি, এই প্রশ্নের উত্তর আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে এই রাষ্ট্রের কাছে আমরা রেখে গেলাম। আমরা দেখতে পাচ্ছি দিন দিন একটি মহল সংখ্যালঘুদের উপর সুপরিকল্পিত ভাবে আক্রমণ শুরু করেছে। খুলনার উৎসব মন্ডলের কথা আমরা বলে যাইনি। উৎসব মন্ডলকে যেভাবে হত্যার উদ্দেশ্যে পিটানো হয়েছে, একমাত্র পরমেশ্বর ভগবানের কৃপায় উৎসব মন্ডল বেঁচে আছে। বেঁচে থাকলেও সেটাকে আমরা বেঁচে থাকতে বলি না। সে আলো, এই পৃথিবীর আলো সে দেখতে পারবে কিনা আমরা এখনো জানি না। আমরা উৎসব মন্ডলের জন্য মানববন্ধন করেছিলাম গত সপ্তাহে। আমরা এই গভর্নমেন্টকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম উৎসব মন্ডল বেঁচে আছে নাকি মৃত তার সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করার জন্য। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের বিক্ষোভ সমাবেশের 12 ঘন্টা পরেই তারা উৎসব মন্ডলের জীবিত ছবি প্রকাশ করেছিলেন। আমি বলতে চাই, আজকে স্বাধীন দেশে আজকের এই রাষ্ট্র কাদেরকে ভয় পাচ্ছে, কাদের কাছে নথি স্বীকার করছে, কাদের কারণে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমরা কিন্তু এখনো জানি না। আপনারা জানেন বর্তমানে চট্টগ্রামে গত সপ্তাহে গণেশ পূজার আগের দিন রাত্রে এই দেশে গণেশ প্রতিমার উপরে গরম জল নিক্ষেপ করা হয়েছিল। এটা প্রতিবাদ করার কারণে 7-8 জন সনাতনী ভাইকে আঘাত করেছিল একটি মাদ্রাসা থেকে। এটার আমরা তীব্র নিন্দা জানিয়েছিলাম, আজকে তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী, ময়মনসিংহ, সিলেট সহ সারা দেশে সিরিজ হামলা হয়েছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আজকের এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত যারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। আপনারা জানেন কি, অনেকে বলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। গতকাল রাজধানীতে ঢাকার মতো একটি ব্যস্ত নগরীতে ঢাকার লক্ষ্মীবাজার সূত্রপুরে দুপুর 2টার দিকে 150 থেকে 200 জন জিহাদিরা আমার একটি মন্দির দখল করে তালা মেরে দিয়েছিল। দীর্ঘ 6 ঘন্টা আমরা সেই মন্দির জুটমোহন গোবিন্দ মন্দিরকে 6 ঘন্টা অবরুদ্ধ রেখেছিল। রাত 8টার দিকে আমরা সনাতনী সমাজ গিয়ে সেই মন্দিরের তালা ভেঙে মায়ের মন্দিরকে আমরা উন্মোচন করেছিলাম। এটি কোথায় বসবাস করছে আমরা? ঢাকার মতো রাজধানীতে যদি একটি মন্দিরকে, বাড়িকে অবরুদ্ধ করে রাখা হয়, তাহলে প্রত্যন্ত অঞ্চলে হিন্দুদের কি অবস্থা একটু চিন্তা করে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমরা সুস্পষ্ট বলতে চাই, আপনারা ভুলে যাবেন না এই দেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কত। এই দেশে কিন্তু 2 কোটি হিন্দু সম্প্রদায় বসবাস করছে, যা কিনা অনেক দেশের জনসংখ্যার তুলনায় কিন্তু কোন অংশ কম নয়। আপনারা যদি আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা দিতে না পারেন, আপনারা আমাদেরকে বলেন, আমরা প্রয়োজনে জাতিসংঘের কাছে হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা জায়গার জন্য আবেদন করবো। কারণ যে রাষ্ট্র 2 কোটি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যবস্থা করতে পারে না, আমি মনে করি সেই দেশে রাষ্ট্র কখনো কোনো অধিকার নেই আমাকে পরিচালনা করার জন্য। আমরা এই দেশের নিরাপত্ত, আমরা কখনোই স্বাধীন রাষ্ট্র চাই না। কিন্তু যদি নিরাপত্তা দিতে না পারেন, আমরা হিন্দু সম্প্রদায় আলাদা রাষ্ট্র ব্যবস্থার জন্য জাতিসংঘের কাছে আবেদন করতে বাধ্য হবো। আজকে আমরা স্লোগানের মধ্যে দিয়ে আজকে আমাদের প্ল্যাকার্ড করে সনাতনী বাইরে এসেছে, আমরা তাদেরকে স্লোগানে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই করতালির মধ্যে দিয়ে তাদেরকে অভিনন্দন করতে পারে আজকের এই বিক্ষোভ সমাবেশ আমন্ত্রণ জানান। আজকে আমরা বিশ্বাস করি সারা ঢাকা শহর থেকে এই শাহবাগ চত্বরে জমায়েত হবে। আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও বার্তা দেব, আমরা কিন্তু ঘরে ঘুমিয়ে থাকার সম্প্রদায় নয়। আমরা এই দেশে বিশৃঙ্খলার পরিণাম মানে এই নয় আমাদেরকে যদি আপনি অত্যাচার করেন তারপর আমরা ঘরে বসে থাকবো, এইটাও কিন্তু আপনারা ভাববেন না। কারণ বারবার বলতেছি, 2 কোটি হিন্দু সম্প্রদায় যদি রাস্তায় নামে, 2 কোটি হিন্দু সম্প্রদায় যদি দেয়ালে পিঠ থেকে যায়, বাংলাদেশে আবার গণঅভ্যুত্থান হওয়ার মতো অবস্থা কিন্তু রাখবে। আর বারবার
ইতিহাস কথা বলে গণ অভ্যুত্থান একবার হয় না, গণ অভ্যুত্থান গুলো বারবার হতে পারে। আপনি যখনই অন্যায় সীমা পার হয়ে যাবেন, আপনি যখনই একটি সম্প্রদায়কে দেয়ালে